হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। এই যে চা থেকে তো আমি ব্রাশ করে নিয়েছি, এরপরে চা খাবো। আর এটা কি পাউরুটি আমি জানি না, আমি তো ফ্রুট পাউরুটিগুলো খাই, তো ফ্রুট পাউরুটি পাইনি বলে এই পাউরুটিটা নিয়ে নিয়েছি 5 টাকা দিয়ে। দিয়ে আজকে প্রচুর কাজ, তাড়াতাড়ি করে রান্না বান্না করে না বেরিয়ে পড়েছি বাজার করতে। বাজার বলতে সবজি বাজার নয়, ফল বাজার। আর তোমার কেন সেটা পরে বলছি তোমাদের। তোমার দাদা ভাইয়ের না জ্বর চলে এসেছে, হঠাৎ শরীর খারাপ। তো আজকে সন্ধ্যেবেলায় ভেবেছি মনসা পুজোর সাথে সাথেই তার পাশেই না একটা কোদ্র ঠাকুর আছে, কোদ্র ঠাকুরেরও পুজো হয়, সেই কারণে কোদ্র পুজো দেবো। তো সেই কারণে দুপুর দুপুর ফলগুলো কিনে নিয়ে চলে আসছি, সন্ধ্যেবেলায় পুজোটা দেবো। সাত করতে হবে আজকে, প্রচুর 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 কাজ। তো যাই হোক, রান্না বান্না শেষ করেই তারপরে এসছি, না হলে আরো একটা চাপ থাকতো রান্না নিয়ে। এদিকে সবজি বাজারে ঢুকেছি, শশা নিয়ে দূর টগলি যাচ্ছি শশা নিতে। যাই হোক, তা আর কিছু সবজি এমনি কিছু কিনিনি, আর একটা মাশরুমের প্যাকেট কিনলাম আর কি, এটাই। আর ফুল কিনতে হলো, আর সব রকমের মোটামুটি ফল কিনে নিয়েছি। তারপর বাজার করে এসে খাওয়া দাওয়া ব্যাস আরম্ভ করে দিয়েছি। আর তোমার দাদা ভাই দই এনেছিল, মিষ্টি দই। তো মিষ্টি দই করেছিলাম, মাছের ঝাল দেওয়া করেছিলাম, আলু পটলে সোয়াবিনের তরকারি করেছিলাম, আর এই কি বলে ঢেঁড়স ভাজা করেছিলাম, আর বিউলি কলাইয়ের ডাল করেছিলাম। ব্যাস এইটুকুই। আর কাল পর্যন্ত পেঁয়াজ রসুন খাইনি, তবে আজকে পেঁয়াজ রসুন দিয়েই সবকিছু করা হয়েছে। তো এরপরে কি করব করে না, সারাদিন কিছু করা হয়নি। বিকেলবেলায় ঋষিকে প্রাইভেটও নিয়ে যাওয়া হলো না, মানে কাজ যেহেতু আছে, এত সব ফল টল কাটতে হবে। এই যে দেখো, ফলগুলো নিয়ে বসে পড়েছি, নিজে একটু সাজুগুজু করে, না সাজুগুজু সেরকম কিছু করিনি, জামাটা চেঞ্জ করে আর কি সাত করতে বসে পড়েছিলাম। আর এইটাই দেখো কোদর ঠাকুর। তো এটারই পুজো হবে, মদ মাংস এসব দিয়ে মুড়ি। তো আজকে আমরা ভেবেছিলাম না, আমরা দু ঘরে দেবো, তো দুটোই নেওয়া হয়েছিল। তারপরে না দেখছি 2-3 জন আরো দিয়েছিল, মানে মোট 5 জন দিয়েছিল এরকম ভাবে। গামলায় গামলায় করে মুড়ি, চপ, সিঙ্গাড়া, বেগনি এসব দিয়ে হয়। আর এই যে মদের বোতল দেখো নামানো আছে, মদ দেয় ঠাকুরকে। আর এই যে বামুন ঠাকুর সেরকম কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করে না, তাঁতি ঘরেরই একজন আর কি পুরোহিত, আমাদের পাশের ঘরে একটা কাকুই আর কি পুজো করে। তো এই কারণে উনি সিঁদুর টিঁদুর মাখিয়ে দিচ্ছে ঠাকুরকে, তারপর পুজো হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।